আমি সেই আরিফ অবশেষে গাড়িতে আমি সেই আরিফ অবশেষে গাড়িতে 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 আমি সেই আরিফ অবশেষে গাড়িতে উঠে বসলাম। গাড়িতে গাড়িতে এটা বলতে হয় না কেন? তো আমি চট্টগ্রামের বাইরে গেছিলাম কয়েকদিন আগে, জানেন? জি 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 কোন জেলায় আমি ওয়ান নাইট স্টে করছিলাম, মানে এক রাত থাকছিলাম কোন জেলায়? কয়েকদিন আগে আমরা কোন জেলায় গেছিলাম? যশোর গেছিলেন আপনারা? প্রথম রাত কোন জেলায় কাটাইছিলাম? আসসালামু আলাইকুম। আজকে হঠাৎ করে মাথায় একটা বুদ্ধি আসলো যে আমি যেহেতু ব্লগ করতেছি, তো ব্লগটা আরেকটু ইন্টারেস্টিং কীভাবে করা যায়, তাই ভাবলাম আমি আজকের এই ভিডিওতে দিব 20,000 টাকা। কত? 20,000 টাকা। কিভাবে দিব? কাকে দিব? আমার যে কোনো একজন ইউটিউবে ভিডিও দেখে ওরকম একজন মানুষকে আমি দিব 20,000 টাকা। অর্থাৎ আজকে আমার সাথে যার সাথে যে কোনো সাবস্ক্রাইবারের সাথে যদি দেখা হয়, তাহলে আমি তার থেকে জিজ্ঞেস করব, ভাই আমরা যে গত ট্রিপটা দিয়েছিলাম, অর্থাৎ চট্টগ্রাম থেকে আমরা যশোরে গেছিলাম, সো চট্টগ্রাম থেকে বের হয়ে আমরা প্রথম রাতটা কোন জেলায় কাটাইছিলাম, এই প্রশ্নের উত্তর যে দিতে পারবে তাকে আমি দিব 20,000 টাকা। যদিও আমি আজকে টাকা নিয়ে বের হই নাই, বাট বন্ধুবান্ধব থেকে নিয়ে হলেও আমি দিব। সো এখন কয়টা বাজে এবং আমি কোথায় আছি একটু বলে দিই আপনাদেরকে। এখন আমি চট্টগ্রাম শহরে আছি, আমার চট্টগ্রাম শহর। আর 65 কিলোমিটার চালাতে পারবো, এরপর আমাকে তেল নিতে হবে। তো আমরা মূলত হচ্ছে 50 থেকে 100 কিলোমিটার থাকা অবস্থায় তেল নিয়ে নিই। তো তার দ্বারা ধারাবাহিকতায় আমাকে হচ্ছে আজকে তেল নিয়ে নিতে হবে কিছুক্ষণের মধ্যেই। অ্যান্ড আজকে আমার তেলের বাজেট খুবই কম, অল্প তেল নিব, পকেটে টাকা পয়সা নাই। আমি এখন আমার বন্ধু আরিফের জন্য অপেক্ষা করতেছি, সে আসবে এবং আমরা আজকে দেখি কার কার সাথে দেখা হয়। এবং আরেকটা সারপ্রাইজ হচ্ছে, একজন স্পেশাল মানুষের সাথে আপনাদের সাথে আজকে পরিচয় করিয়ে দেব এই ব্লগে। সো দেখা যাক কে পাচ্ছে আজকে 20,000 টাকা। এই সেই বান্দা যার জন্য এতক্ষণ অপেক্ষা করতেছি। আমি সেই আরিফ অবশেষে গাড়িতে উঠে বসলাম। গাড়িতে গাড়িতে এটা বলতে হয় না কেন? আমরা তেল নিচ্ছি এই পাম্প থেকে। এটা হচ্ছে আমাদের টাইগার পাসে। 12 লিটার ঢুকছে মনে হয়, নাকি? মানে 7 লিটার ঢুকছে। তেল নিচ্ছি মাত্র 1,000 টাকার। এক হাজার হয়ে গেছে। তেল নেওয়ার জন্য আবার ফ্লাইওভার থেকে নামলাম। হাই রে কপাল। এখন আমরা দুজন কোথায় যাব? কে আসবে আমাদের সাথে? পতঙ্গার সমুদ্র সৈকত। আমরা স্পেশাল একজন মানুষ আসছে, সেটা হচ্ছে আফ্রিকা থেকে কালো একটা মানুষ আসছে আফ্রিকা থেকে, ওর সাথে আমরা আজকে দেখা করব। আফ্রিকা আশা করি বুঝতে পারছেন মনে হয়, দর্শকরা হয়তো চিনবে, যদি মিউচুয়াল হয় চিনবে আশা করি ইনশাল্লাহ। তা আমরা সরাসরি যাব তার উদ্দেশ্যে। এখন আমি দুইজন মানুষ তুললাম, আমার টিচারও বলতে পারেন, আমার বড় ভাইও বলতে পারেন, আকিব ভাইয়া। সবাইকে হাই বলে দিন। কি অবস্থা সবাই? এটা হচ্ছে মুজাহের ভাইয়ের ব্লগ। এখন আমি ব্লগ শুরু করছি। ডেইলি লাইফে যেগুলো করি, যাদের সাথে দেখা হয়, যেখানে যাই, এগুলো তুলে ধরি আর কি। এবং আজকের ব্লগের আরেকটা বিশেষত্ব, আমরা যেখানে যাচ্ছি ওখানে যদি আমার কোনো সাবস্ক্রাইবার পাই তাহলে 20,000 টাকা দিব। এবং তাকে একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে আমাদের আগের ব্লগে যে আমি যশোর গেছিলাম, আপনি জানেন। তো আমরা চট্টগ্রাম থেকে যশোর গেছিলাম, কিন্তু যশোর যাওয়ার আগে আমরা একটা জেলায় থামছিলাম, একটা জেলায় আমরা এক নাইট স্টে করছিলাম। ওইটা কোন জেলা, ওই জেলার নাম বলতে পারলে আমি দেবো 20,000 টাকা। এটা এখনো রিয়ান ভাইও জানে না আমি যে এরকম একটা প্ল্যান শুট মানে প্রোগ্রাম করে রাখছি, ঠিক আছে? আসলে আমি এই জিনিসটা কেমন হবে? আপনি কি এক্সাইটেড? আমি খুবই আনএক্সপেক্টেড এটা জেনে। এটা সারপ্রাইজ ছিল। ফার্স্ট অফ অল আমরা তো যাচ্ছিলাম বিচে। হ্যাঁ, পতঙ্গা বিচে যাচ্ছি আমরা। বাট তোমার কাছ থেকে ধরনের তুমি যে ক্যামেরা বের করে রেকর্ড করতেছো, হঠাৎ করে আর কি, হঠাৎ করে এটা হয়ে গেল। যাই হোক, হ্যাঁ এটা ভালো হবে। আমিও সাবস্ক্রাইবারদের জন্য হচ্ছে একটা সারপ্রাইজ গিফট, তারা যদি সে অ্যাচিভ করতে পারে আর কি। দেখা যাক কি হয়। রিয়ান ভাই, কেউ কি বলতে পারবে আমরা আসলে কোন জেলায় স্টে করছিলাম? মানে চট্টগ্রাম থেকে ফার্স্ট গিয়ে কোন জেলায় স্টে করছিলাম বলতে পারলে তো। মাশরাফির জেলা। বলে রাখি, এটা হচ্ছে মাশরাফির জেলা। যারা আগের ব্লগ দেখছেন তারা তো ঠিকই জানেন, কিন্তু যারা নতুন ব্লগ দেখতেছেন তাদেরকে বলে রাখি, আমরা যশোর যাওয়ার পথে মাঝখানে নড়াইলে আমরা স্টে করছিলাম, মাশরাফির জেলা। সো যাই হোক, এখন কথা হচ্ছে আমাদের যে সাবস্ক্রাইবার তাকে বলতে হবে যে আমরা ওই জেলায় স্টে করছিলাম। এখন দেখা যাক আসলে কে পাচ্ছে না পাচ্ছে।
এখন আমার কাছে কিন্তু 20,000 টাকা নাই, আমি হয়তো তাকে ব্যাংকে দিব বা বিকাশে দিব, এরকম কিছু একটা হতে পারে, অথবা এখানে 4-5 জন মানুষ আছে যে কোনো একজন থেকে লোন নিয়ে হলেও দিব, কিন্তু আমি টাকা নিয়ে আসি না। এটা আমি গাড়ি চালাতে চালাতে হঠাৎ মনে করলাম যে এটা আমি করতে পারি। চাইলে হ্যাঁ ঠিক আছে, রিয়ান ভাই আমাদের রিয়ান ভাই দিয়ে দিবে। রিয়ান ভাই আমাকে লোন দিবে 20,000 টাকা। 20,000 টাকা। এখন দেখা যাক কে পাচ্ছে। তাহলে আমরা এখন কোন বরাবর আছি? আমরা এখন এই কাস্টমার এখানে চলে আসছি। কাস্টমসে আছে। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে, চট্টগ্রামের একমাত্র এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যদিও অনেক আঁকা বাঁকা পথ। এটার নাম কেন এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিছে আমি জানি না। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যেখানে 100-120 গাড়ি চলবে, বা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সংজ্ঞাটাই মূলত আমি জানি না, কিন্তু এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ে খুবই আঁকা বাঁকা আমাদের চট্টগ্রামে। এটার নাম এখনো নির্ধারণ হয়েছে, একটা পদ্মা সেতুটার মতো হতে তো হবে। সময় বেজে গেছে অলরেডি 5টা 20। আমরা 4 জন মানুষ রওনা দিলাম, আরেকজন আফ্রিকা থেকে কালো মানুষ আসবে, তার সাথেও দেখা হবে। তার সাথে দেখা হলে তখন ক্যামেরাটা আমরা অন করবো ইনশাল্লাহ। আসেন এদিকে আসেন। আমি নেই এখানে কাজ করতেছেন মনে হয়। কোথায়? এখানে ওয়ার্কশপের কাজ কিসের? এখানে দোকানগুলো বানাচ্ছি। আচ্ছা, ভালো আছেন তো? ইনশাআল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ ও ভাই এখন আছে। এই আচ্ছা এদিকে আসুন ভাই, বাইরে দাঁড়া, এই চাবিটা নিয়ে নেই। ভালো আছেন? এখানে সাথের কাজ নাই তো? তুমি কি বসের পিছনে সাথে নিয়ে আসছো নাকি? হলে বাস মারে, ক্যামেরার সামনে সাথে নিয়ে আসছে। থেকে BMW বের করলাম। 20,000 টাকা কি দিতে পারবো? এখন থেকে খোঁজা শুরু করবো? হ্যাঁ আচ্ছা, আমরা আগে একটু সমুদ্র দেখে আসি। আসেন একটু সমুদ্র দেখে আসি, তারপরে আমরা এখানে ছাতা কাজ করবে না তো? তুমি হুদা ছাতা নিছো? আচ্ছা, তারপরেও নিতে পারো। এই দুলনাগুলোতে কয়েকদিন আগে উঠছিলাম আমরা। আসলে বৃষ্টির সময় পতেঙ্গার ভিউটা কিন্তু অন্য ধরনের হয়। ঘূর্ণিঝড় দেখার জন্য মানুষ একমাত্র জায়গায় এখানে আসে। আর এখানে ডাস্টবিন দিছে, আপনাদের কাছে একটা অনুরোধ, এখানে ডাস্টবিনে ময়লা ফেলবেন। খুব সুন্দর একটা উদ্যোগ। এই যে গাড়ি এখানে নিচে নামাই ফেলছে, জাস্ট এই ভিউটা একটু দেখাতে চাই। হ্যাঁ, এখানে দোকান ছিল, এগুলো মনে হয় তুলে দিছে। হ্যাঁ, এই যে এখান থেকে দেখা যাবে, এই যে এখান থেকে দেখা যাবে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? দেখা যায় না আমাকে? ও এই জান ভাই, উপরে আসেন, এই ভিউটা একটু দেখান, এদিকে আসেন। একটু নিচে নামান ক্যামেরাটা। হ্যাঁ, হালকা একটু এইভাবে না, গিম্বলটা নিচে নামাইতে হবে। হ্যাঁ, এইভাবে নিচে নামাইতে হবে, তাহলে দর্শক দেখতে পারবে ভালো করে। এখানে মানুষজন ফুটবলও খেলতেছে। এখন মনে হয় ভাটা, পানি তো এখানেও থাকে। এখন ভাটার টাইম মনে হয় না। এই আফ্রিকা থেকে আমরা একজনের জন্য অপেক্ষা করতেছিলাম, এই সেই আফ্রিকার মানুষ। আচ্ছা, ছবিটা তুলে নেই। হ্যাঁ, তুলতেছেন? এখন তুলেন, ঠিক আছে, থ্যাংক ইউ। এই সেই আফ্রিকার মানুষ। আসসালামু আলাইকুম। আফ্রিকা ভাই, আফ্রিকার মানুষ কালো হয় এত সুন্দর কেন? আমি বাংলাদেশে আসছি না এখন, মানে একটু কি হয়, ওয়েদার চেঞ্জ হয়ে গেছে। ওয়েদার চেঞ্জ হয়ে গেছে। আপনাকে বলছিলাম না, আফ্রিকায় সেই আফ্রিকার মানুষ। এই দেখছেন কালার, এরা আফ্রিকার মানুষ না বাসকালের মানুষ? আসলে ও আফ্রিকায় থাকতো, কিন্তু আফ্রিকার মানুষ না। আচ্ছা, এখন পর্যন্ত কয়টা দেশ ভ্রমণ করা হয়েছে? আমার 14টা। 14টা দেশ ভ্রমণ করা হয়েছে, মাশাআল্লাহ, সবগুলো আফ্রিকার দেশ। আফ্রিকার, তার না, মধ্যে মিডল ইস্টও গেছে। হ্যাঁ, মিডল ইস্ট হচ্ছে সৌদি আরব। সৌদি আরবে গেছে। তো কেমন লাগতেছে চট্টগ্রামের আবহাওয়া? আবহাওয়া আপনার সাথে কে আছে আমাদের একটু পরিচয় করিয়ে দেন একটু। আমার সাথে আছে আমার মিস্টার সিডেঙ্গে বদ্দা, সাথে আছে আমার ফ্রেন্ড, স্কুল সাথে আছে? ফ্রেন্ড এবং কলেজ ফ্রেন্ড ওয়াজেদ। ও এখন বাংলাদেশ এয়ারফোর্সে আছে আর কি। আচ্ছা, জি, আমরা সবাই চট্টগ্রামে। তো কোন জায়গায় বাড়ি? বাড়ি বাঁশখালী। বাঁশখালী। আবহাওয়া তো চট্টগ্রামে আসছি তো 2-3 দিন হলো, এখন দেখি যে বৃষ্টি, মানে অলওয়েজ বৃষ্টি পাচ্ছি, বৃষ্টি। কিন্তু ডেভেলপ অনেক হচ্ছে, দেশ চেঞ্জ হচ্ছে, এটা দেখে আসলে ভালো লাগছে। আগে প্রায় 7 বছর পর চট্টগ্রামে আসা আমার। না, বৃষ্টি কি জিনিস, আগে বৃষ্টি আসলে বিরক্ত হতাম, মন খারাপ হতো, কিন্তু যখন আমি পাকিস্তানে গেছি, ওরা যখন বলে যে ভাই আমাদের সারা বছর এক ফুট আমরা বৃষ্টি পাই না, তখন আমি ভাবি যে আসলে আমরা কত ভালো আছি।
পাকিস্তানে করাচিতে ওদের সাথে কথা বললাম, ওরা বলতেছে ভাই আমাদের সারা বছর 1 ফুট আমরা বৃষ্টি পাই না, এত গরমের মধ্যে থাকি। এমন আফ্রিকার আমি পাইছি সোমালিয়া, সোমালিল্যান্ড, জিবুতি, এরকম কিছু দেশ আছে মিডল ইস্টের পাশাপাশি পড়ছে, ওই দেশগুলোতে সারাটা বছর চলে যায় উইদাউট এনি বৃষ্টি। তো আমরা হয়তো অনেকে বৃষ্টি নিয়ে মানে বিরক্ত বোধ করি, কিন্তু রাস্তাঘাট ময়লা হয়ে যায় আমাদের, যে কারণে কিন্তু পৃথিবীতে এমন এমন দেশ আছে যেখানে 1 ফোঁটা বৃষ্টির জন্য হাহাকার করে। তো বৃষ্টিটা আসলে রহমত পুরো পৃথিবী জুড়ে, আল্লাহ তাআলার একটা নিয়ামত বলা যায়। এখন আমরা ভৌগোলিক অবস্থান, আমাদের ভৌগোলিক অবস্থান এত চমৎকার, আমাদের সমুদ্র আছে, আমাদের পাহাড় আছে, সবকিছু আছে। তো পরবর্তীতে কোন দেশে যাবো? আর সবচেয়ে বড় কথা যেটা আমাদের হয়তো আমরা আরাম আয়েসের জিন্দেগিতে আছি, যার কারণে আমাদের বৃষ্টিটা প্রয়োজন হচ্ছে না, কিন্তু আমরা যেটা খেয়ে বেঁচে থাকি, আমাদের কৃষি প্রধান বাংলাদেশ, ফসল এটা মেন বৃষ্টি দিয়েই হয়, বৃষ্টি ছাড়া কিন্তু এটা সম্ভব হতো না। আর আমার নেক্সট ট্রাভেল প্ল্যান হচ্ছে, ক্যামেরাম্যান বেশি ঘুরতেছে কেন? ক্যামেরাম্যান ঘুরতেছে, আমার নেক্সট ট্রাভেল প্ল্যান আফ্রিকার আরও 42টা দেশ বাকি আছে। অ্যান্ড পৃথিবীতে তো টোটাল অফিসিয়ালি 192টা, আনঅফিসিয়ালি হয়তো বা 200+। আফ্রিকার সব দেশ কভার করে ইনশাল্লাহ পুরো পৃথিবী। এখন আফ্রিকার দেশগুলো তো ভ্রমণ করা একটু কঠিন, কঠিন বলা যায়। তো আপনার কাছে সবগুলা ভ্রমণ করা কি আদৌ সম্ভব, মানে আফ্রিকার দেশগুলো? অবশ্যই সম্ভব। বাকি 54টার মধ্যে আমার 12টা শেষ, আর 42টা যেটা আছে খুব ইজিলি ট্রাভেল করা যাবে। মানে পরিবেশ আছে, টুরিস্ট হিসেবে অলওয়েজ ওয়েলকামিং দেশ আছে এরকম অনেক। আর আফ্রিকা যে কঠিন বলতেছেন, এই কঠিন শব্দটা আমার জন্য প্রযোজ্য হচ্ছে না, কারণ আমি প্রায় ল্যাঙ্গুয়েজ জানি, তাদের নেচার বুঝি, তাদের মাইন্ডসেট যেটা সেটা বুঝি, মানে তাদের কী বলে অ্যাটিটিউডটা বুঝি। দ্বিতীয়ত হলো এই যে কঠিন শব্দটা, এটা আমি নিজে যেহেতু এখানে ব্যবসায়িক কাজে বা কর্মস্থল হিসেবে 5 বছর আগে থেকে আফ্রিকা ছিলাম, সেই সুবাদে আমার আফ্রিকার যে কঠিন শব্দটা ওইটা আমার জন্য আলহামদুলিল্লাহ মানে আর কাজ করে না, ইজিলি মুভ করতে পারি চট্টগ্রাম থেকে ঢাকা যেভাবে যাই। ওকে, সো আমি আসলে তার ইন্টারভিউ নিচ্ছি না, আমরা আসছি মূলত এখানে কি বলতে এই একজনের সাথে দেখা করতে, এখনো পর্যন্ত কোলাকুলি হয় নাই। আসলে যারা ভ্রমণ করে তাদের সাথে যখন কথা বলবেন অনেক কিছু শিখতে পারবেন, এটা হচ্ছে মেইন ইয়া। তো আমাকে ভালো লাগতেছে বাংলাদেশের টপ খুবই জনপ্রিয়, জনপ্রিয় শীর্ষে মাশাআল্লাহ এমন একজন মানুষের সাথে দেখা হয়ে আমার খুব ভালো লাগতেছে। অসংখ্য ধন্যবাদ আমাকে একটু পাম দেওয়ার জন্য। মাসা চিনো তুমি? মাসা চিনো? কিসের মাসা? মাসা মানে কি বলো তো তুমি? আমি জানি না। তুমি তো অনেক দেশ ঘুরছো, মাসা মানে কি? মাসা আমি জানি জিগি জিগি, আমি মাসা মাসার দেশে আমি জানি জিগি জিগি। মাসার দেশ এখনো ঘুরে নাই। মাসা মানে কি বলো দাও একটু? মাসা হলো আফ্রিকার প্রায় সবগুলো দেশের একটা প্রধান খাবার, যেটাকে এক এক দেশে এক এক নামে চিনে। যেমন বাংলাদেশে ভাতকে চিনে ভাত, ইন্ডিয়া বা পাকিস্তানে বলে চাউল, এই টাইপের ভাত মানে আমাদের এই মেইন খাবার, আমাদের যে প্রধান খাবার। একইভাবে আফ্রিকার প্রায় অনেকগুলো দেশের প্রধান খাবার হচ্ছে মাসা, যেটা মাসা নিয়ে কথা বলতেছে। মাসা নিয়ে কথা বলছে ও, বেশিরভাগ খাওয়ার সময় মাসা মাসা বলতো, ওখান থেকে ওটা শিখছি আমি। ওকে, যাই হোক, সুন্দর একটা ওয়েদার, তার সাথে আমরা আসলে বৃষ্টি পড়তেছে। এখন আমরা মনে হয় উঠে গেলেই ভালো হবে, আমরা ভিজে যাচ্ছি, আমরা উঠে যাই একটু। এই রিয়ান ভাই, আজকে কত তারিখ আমি তো জানি না, মোবাইলে দেখেন তো। গতকালকে টাকা নিয়ে বের হয় নাই, বাট আজকে অবশেষে টাকা নিয়ে বের হয়েছি। কত টাকা আছে দেখেন, কত টাকা দিব এটা তো গত ভিডিওতে বলছি, 20,000 টাকা। না এটা গত ভিডিওতে বলছি, কিন্তু এখানে অ্যামাউন্ট ভিন্ন আছে। এখানে যেটা আছে এটাই দিব, এখানে কত আছে 20,000 থেকে বেশিও থাকতে পারে, কিন্তু যাই হোক এটা আপনার কাছে জমা রাখেন। তাইলে আজকে কত তারিখ বলেন? আজকে হচ্ছে যে 8 তারিখ। 8 তারিখ? আচ্ছা, 8 তারিখ। এখন কয়টা বাজে? এখন বাজতেছে 4টা। মানে আমরা ভিডিও শ্যুট করতে বাইরে মানে 2টা, 2:30, 3টা বাজে, এখন 4টা বেজে গেছে, মানে ভিডিও স্টার্ট করতেই 4টা বেজে গেছে। সো আমরা গতকালকে যেটা করছিলাম, পতেঙ্গা গেছিলাম, পতেঙ্গা আর ভিডিও কন্টিনিউ করতে পারি নাই, আজকে আবার কন্টিনিউ করতেছি। তার কারণ হচ্ছে গতকালকে আসলে বৃষ্টি পড়ছিল, আজকেও সেম বৃষ্টি পড়তেছে। তারপরেও আমরা গতকালকের যেটা প্রশ্ন, সেই প্রশ্নটা কি মনে আছে? হ্যাঁ আছে। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে যে আমরা এই যশোরে যে প্রোগ্রাম করতে গেছিলাম, হ্যাঁ, কোথায় গিয়ে আমরা স্টে করছিলাম, মানে থাকছিলাম, প্রথম রাত কোথায় থাকছিলাম? হ্যাঁ, ওইটা কোন জেলা বলতে হবে এবং মানে কোন সিটি ওইটাই বলতে হবে। হ্যাঁ, বললে 20,000 টাকা প্লাস। আচ্ছা, এইটা আমরা করতেছি হচ্ছে আমাদের ভিডিওগুলো যারা দেখে তারা যেন সম্পূর্ণ ভিডিওটা দেখে তাদেরকে উৎসাহিত করার জন্য মূলত এই ধরনের একটা প্রোগ্রাম। সো দেখা যাক, চট্টগ্রামের বিভিন্ন পয়েন্টে যাব, কোন কোন পয়েন্টে যাব জানি না, এখন চট্টগ্রাম কলেজের সামনে আছি, তো কোন কোন পয়েন্টে যাব সেটা এখনও জানি না। এখান থেকে আমরা এখন আরেকটা লোকেশনে চলে যাব। এরকম একটা, এই এডিটর তুমি এটা এই একটা ট্রানজ্যাকশন দিয়ে দেবো, আমি একটা চুটকি মারি। হ্যাঁ, 3, 2, 1। এই রাস্তায় অনেক দিন পরে আসলাম, সেই লালকান বাজার মোড়। বিভিন্ন জেলায় যাওয়া হয়, কিন্তু চট্টগ্রাম সিটির বিভিন্ন জায়গায় আসা হয় না। রিয়ান ভাই,
আমাদের বিভিন্ন জেলায় যাওয়া হয়, কিন্তু চট্টগ্রামের সিটিতে নিচ এলাকায় ঘোরা হয় না, নিজ এলাকায় ঘোরা হয় না। তো চট্টগ্রাম সিটির সৌন্দর্য আজকের ব্লগে আপনাদেরকে দেখাবো। চেষ্টা করলাম আজকে ঘোরার জন্য। বৃষ্টির দিনে কিন্তু বেশ চমৎকার লাগতেছে। অসাধারণ। চট্টগ্রামের জামালকার মোড় নামেই সবাই চেনে। এটা কি ইয়া গাছ, খেজুর গাছ, খেজুর গাছ দেখছেন? শুধু যে মিডল ইস্টে খেজুর গাছ আছে তা না, আমাদের এখানেও খেজুর গাছ আছে। কিন্তু খেজুর ধরে না। হ্যাঁ ভাই, এটাতে খেজুর ধরে না, খেজুর ধরে না এটাতে। তো সুন্দর হচ্ছে রাস্তার মাঝখানে ডিভাইডার, আর এখানে সব মেধাবীরা পড়াশোনা করে। আমার মতো গর্দবরা এখানে পড়াশোনা করতে পারে না, কারণ এটা বালিকা উচ্চ বিদ্যালয়, এটা বালকের না। আসেন আমরা একটু সামনে যাই। চলেন। ওয়াকিং ভিডিও আপনারা উপভোগ করতে থাকেন। আমাদের এখানে মেইন রোডে হচ্ছে বাংলা রিক্সা চলে। অটো রিক্সা তো মনে হয় নাই না এখানে? আচ্ছা আচ্ছা, এই তো ওই অটো রিক্সা আছে। ভাই হাই দেন, দেখছেন অটো রিক্সা হাই দিচ্ছে। টেসলা। এগুলো কি টেসলা? আচ্ছা টেসলা, টেসলা। তো অবশেষে পেয়ে গেছি আমাদের একজন দর্শক। এখন তার কাছে যে প্রশ্নটা জিজ্ঞেস করার সেটা এখন প্রশ্ন করব। তো আমি চট্টগ্রামের বাইরে গেছিলাম কয়েকদিন আগে, জানেন? জি 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 কোথায় গেছিলাম? ইয়াতে গরুর জন্য ইয়াতে গেছিলাম যে ইন্ডিয়া মনে হয়। ইন্ডিয়া গরুর জন্য গেছিলাম হ্যাঁ হ্যাঁ। কয়েকদিন আগে। যারা আমাদের ইউটিউবে ভিডিও নিয়মিত দেখে তারা জানবে আমি কয়েকদিন আগে কোথাকার ব্লগ আপলোড করছিলাম। একটু মনে করার চেষ্টা করে দেখেন। আমি কয়েকদিন আগে, 3-4 দিন আগে গেলাম আর কি। ইউটিউবে ভিডিও দেওয়া আছে, আপনি হয়তো ইউটিউবে ভিডিও দেখেন নাই মনে হয়। হ্যাঁ দেখি। আচ্ছা, আপনার নাম কি এবং আপনি কি করেন? আমি গাড়ি চালাই কোথায়? ইয়াতে সিনিয়র ক্লাবে জামা। ঠিক আছে, আমাদের সাথে চা খান। এখন আমরা কোথায়? এখন আমরা কাজীর দেউরি শিশু পার্কের ঠিক সামনে, কিন্তু বর্তমানে শিশু পার্কটা আসলে ভেঙে ফেলছে। মনে হয় অন্য কোনো কিছু একটা হবে। চট্টগ্রামে শিশু নাই, এই জন্য এটা অন্য কোনো পার্ক হবে, হতে পারে। ওকে। সো আমরা একটু এদিকে হাঁটবো আপনাদেরকে সাথে নিয়ে। এখানে হচ্ছে চায়ের আড্ডা হয় বিশেষ করে। আমার সাথে একটু আসেন। রাস্তাটা খুব সুন্দর। চট্টগ্রামে যারা আসে তারা হচ্ছে পাহাড়, নদী, সমুদ্র এগুলো দেখে, কিন্তু এর পাশাপাশি আমাদের সিটিটাও কিন্তু খুব সুন্দর। এই পাশে হচ্ছে আমাদের সার্কিট হাউস। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কি চায়ের আড্ডার জন্য আসছেন? জি ভাই। চায়ের আড্ডা হবে বলছিলাম না, এখানে কাজদেরই মানে হচ্ছে চায়ের আড্ডা। আমাদের সার্কিট হাউস হচ্ছে হাতের ঠিক বাম পাশে। সো এখানে আপনি রাতের বেলা আর একটু বিকেলবেলা আসলে এখান থেকে সবগুলো বাইকের লাইন দেখতে পাবেন। এটা সম্পূর্ণ বাইক দিয়ে হচ্ছে পরিপূর্ণ থাকবে আর কি এক পাশ। আর এটা হচ্ছে আউটার স্টেডিয়াম। সো আমরা, রিয়ান ভাই, আমরা তো একজনকে খুঁজবো তাই না? হ্যাঁ, একজনকে। সো আমরা একটু সার্কিট হাউসের সামনে যাই। আচ্ছা ঠিক আছে, চলো একটু সার্কিট হাউসের সামনে যাই। আচ্ছা, ওনার সাথে একটু কথা বলি। ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? কি কি আছে আপনার কাছে? কেন? কি বৃষ্টি হচ্ছে সেজন্য? বৃষ্টি হলে কি জুস একটু মানুষ কম খায়? মানে আমি পাকিস্তানে দেখছি আসলে যে পরিমাণ গরম, ওরা আমার মনে হয় দিনে 3 বেলা জুস খায়। দিনে 3 বেলা পাকিস্তানে জুস খায়, ওদের ওখানে এত পরিমাণ গরম। একটু এদিকে আসেন তো। আপনার কাছে মিড লেমন জুস কত প্রাইস তো কম আছে? 35 টাকা, 35 টাকা 60 টাকা মনে হয় না? 35 টাকা 60 টাকা প্রাইস তো কম আছে। তো আমার কাছে একটা প্রশ্ন, যদি উত্তরটা দিতে পারেন একটা পুরস্কার আছে। আমি রিসেন্টলি চট্টগ্রামের বাইরে ঘুরতে গেছিলাম। নাজিম একটু দিকে আসো। আমি রিসেন্টলি চট্টগ্রামের বাইরে ঘুরতে গেছিলাম। ঘুরতে গিয়ে আপনারা বাইরে থেকে কেউ সাউন্ড দিয়ে না, ঠিক আছে? কোন জেলায় আমি 1 নাইট স্টে করছিলাম, মানে এক রাত থাকছিলাম। কোন জেলায়? আসলে আজকে 1 সপ্তাহ মোবাইল ইউজ করি না, তো এই জন্য। ও আপনার নাম কি? টিটু, বাড়ি? চাঁদপুর। চাঁদপুর, মানে চাঁদপুর তো চট্টগ্রাম বিভাগের ভিতরে পড়ছে না? কংগ্রাচুলেশন, আপনি আমাদের চট্টগ্রামের। ঠিক আছে, ভালো থাকেন টিটু ভাই। তো আমরা এখন কাজীরদড়ি থেকে চলে যাব চট্টগ্রামের অন্য আরেকটা লোকেশনে। কোন লোকেশনে যাব আমরা নিজেরাও জানি না। চট্টগ্রামের ডিসি হিল যাওয়া যায়?
না আর কোথায় যাব? আমরা ওই এরিয়ার ভিতরে দুইটা করে ফেলছি, এখন আর একটু ভিন্নতে যাই। ডিসি হিল যাওয়া যায়, সিআরবি যাওয়া যায়। সিআরবি যাই। তা ক্যামেরাম্যান আমি আবার একটু চুটকি মারি, তুমি এটা ইয়া করে দিবা। 3, 2। এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের সেই সিআরবি। সিআরবির পূর্ণরূপ হচ্ছে অনেকেই জানে না, এমনি সবাই বলে সিআরবি, কিন্তু সিআরবির পূর্ণরূপ হচ্ছে সেন্ট্রাল। এই রিয়ান ভাই বলেন সিআরবির পূর্ণরূপ কি? সেন্টার সেন্টার রেলওয়ে। হ্যাঁ, তারপরে সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং। মানে এটা হচ্ছে মূলত রেলওয়ের একটা এই মানে দক্ষিণাঞ্চলের না, এটা কি অঞ্চল হবে আলামিন? পূর্বাঞ্চলের না? রেলওয়ে পূর্বাঞ্চলের হচ্ছে কি একটা কেন্দ্র হচ্ছে এটা। সিআরবি মানে হচ্ছে সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং। বিল্ডিংটা বাংলাদেশ। হ্যাঁ, বিল্ডিং। তো এখানে বাম পাশে একটা হাসপাতাল আছে, কোনোদিন রুগী যেতে দেখি নাই। আমি দেখিনি। আর এটা হচ্ছে সিআরবি 7 রাস্তার মোড় বলে না, কি বলে এটা? 7 রাস্তার মোড়। সিআরবি 7 রাস্তা। 7 রাস্তা না 4 রাস্তা। তো 7 রাস্তা বলে তো অনেকে। 7 রাস্তা এটা। কোথায় পাবেন আপনি? এটা 7 রাস্তা, আমি গুনে দেখাই দিব। আমি তো বুঝতেছি না, একজনে বলতেছে 4 রাস্তার মোড়, একজন বলতে 7 রাস্তার মোড়। না, আমার মনে হচ্ছে 7 রাস্তা হবে। 7 রাস্তা এটা আমি গুনে দেখাই দিব। একবার আমি বিশ্বাস করি না, তারপর গুনছি আমি। না, 7 ওদিকে রাস্তার মোড়। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। 7 রাস্তার মোড়, মিলাই 7 দিছি রাস্তার আমি। মোড়। দেখো এদিকে দুইটা, এদিকে দুইটা, চারটা, এদিকে একটা, পাঁচটা, ছয়টা, ওইদিকে একটা, সাতটা। এটা সিআরবি 7 রাস্তার মোড়, এই জন্যই তো বলে, এমনি তো বলে না। নাজিম একটু বাইর হই, 7 রাস্তার মোড়টা একটু দেখাবা, গাড়িটা একটু স্লো করিও আলামিন। এই শীততলার উপরে তুলে দিয়ে। নামতে পারবা নাজিম? নামো। ভাই কেমন আছেন? ভালো আছেন? আমি তো আপনার ছাত্র এবার। ভালো আছেন তো? হ্যাঁ ভাই। আচ্ছা, আমি এদিকে আসেন, এখানে তো যানজটে যাবো মনে হয়। আপনাকে তো দেখা যাচ্ছে না, আপনাকে না দেখালে কথা বলবো কীভাবে? আমি নামবো। একটু বাইরন তো, একটু সাইড করেন। আচ্ছা, আমরা এখন আছি হচ্ছে 7 রাস্তার মোড়ে। এই পাশে আসেন, এই পাশে আসেন, এই পাশে আসেন, এদিকে আসেন। উনি নাকি আমার সাবস্ক্রাইবার, এখন আমার ইউটিউবে ভিডিও দেখছে কিনা এখন দেখা যাবে, এখন বোঝা যাবে। আমাদের কাছে একটা বিশেষ পুরস্কার আছে, আমরা এই পুরস্কারটা দিতে হবে একটা প্রশ্নের উত্তর। প্রশ্নের উত্তরটা হচ্ছে আমরা চট্টগ্রাম থেকে কোন জেলায় গেছিলাম, মানে চট্টগ্রাম থেকে রিসেন্টলি কয়েকদিন আগে আমরা কোন জেলায় গেছিলাম? যশোর গেছিলেন আপনারা? রিয়ান ভাই, চট্টগ্রাম থেকে আমরা যশোর গেছি, এটা উনি বলে ফেলছে। হ্যাঁ। যশোর যাওয়ার পথে আমরা প্রথম রাত কোন জেলায় থাকছিলাম? কোথায় ছিল? বড় ভাই এটা শিওরলি হোটেলটা কোথায় নিয়েছিলাম, কোন জেলায়? আমাদের প্রশ্ন হচ্ছে এটা। আমি দেখছি ভিডিও আপনার, কিন্তু শিওরলি বলতে পারবো না বস। আপনি যেটা যশোর গেছি এটা জানছেন কি ফেসবুকে দেখছেন না ইউটিউবে দেখছেন? ইউটিউবে দেখছি। ইউটিউবে হ্যাঁ, দেখছেন, আপনি সাবস্ক্রাইব কিন্তু ইউটিউবে সম্পূর্ণ দেওয়া ছিল। হ্যাঁ, সম্পূর্ণ ভিডিও দেখেন না? আমি দেখলে বলতে পারতাম। ইউটিউবে আমরা যদি সম্পূর্ণ দেখতেন তাহলে বলতে পারতেন। আমরা যদি দেখতেন তাহলে এখন বলতে পারতাম। 1 লাখ টাকা দিছিলেন যে একটা মহিলাকে বাচ্চা সহ, এটাও দেখছি। 1 লাখ টাকা, এটা কোনটা আবার? এটা মনে হয় যা সম্ভব 64 জেলার কোন জেলাতে দিয়েছেন। না দেওয়ার কথা ছিল, পাই নাই। কথা ছিল কিন্তু এটা পাই নাই। এই যে আপনার জন্য একটা বিশেষ পুরস্কার নিয়ে আসছি, এখন আপনি প্রশ্নের উত্তর দিতে পারেন নাই। পুরো ভিডিও দেখেন না? আপনার নাম কি, বাড়ি কোন জেলা? আমার বাড়ি ভোলা। দ্বীপ জেলা ভোলা। নাম কি? মোহাম্মদ আকাশ। মোহাম্মদ আকাশ ভাইয়ের সাথে কথা বলে খুবই ভালো লাগলো। এখন আমরা আছি সিআরবি মোড়ে, তো এখান থেকে আমরা চট্টগ্রামের আরেকটা লোকেশনে যাবো। 7 রাস্তার মোড়টা আজকে পরিচয় করা দিই। তো 7 রাস্তার মোড়, এটা তো 7 রাস্তার মোড়। রিয়ান ভাই নেন। এদিকে 4টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, আর একটা বাদ। 8 রাস্তার মোড়, একটা আরো বাদ হয়ে গেল। এই হচ্ছে 7 রাস্তার মোড়। এখন অন্য আরেকটা লোকেশনে চলে যাব, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা থাকেন। আপনারা যদি মনে করে থাকেন আমার সাথে এই পিছনে মানুষ আছে, নাজিম শুট করতে যায়, গাড়ি অ্যাক্সিডেন্ট করে ফেলে, সরি ভাইয়া। এখন আমরা হচ্ছে ডিসি হিল, চট্টগ্রামের ডিসি মানে কি? ডিসি মানে জেলা প্রশাসক। ভাই ইমরান ভাই, আপনার ইমরান না ভাই? ডিসি মানে কি? ডিসি পূর্ণরূপ কি? ডিসি জানি না আসলে, কিন্তু এখানে আসে প্রেম করার জন্য। এখানে আসে বলে প্রেম করাতে। ভাই রোস্ট করে দিচ্ছেন, এটা উচিত হয় না। এখানে ভিতরে যাই দেখবেন যে জোড়া, এদিকে যাইলে দেখবেন যে জোড়া। তার মানে আমরা সিঙ্গেল এখানে আসবো না? আসছি ফ্রেন্ডের জন্য, ফ্রেন্ডে আধা ঘন্টা দাঁড়াই করে রাখছে এখন। আচ্ছা, তার নাম কি যে আসতে দেরি করতেছে? না আমি এখন আসি, ওই তো ওই যে উনি 1 ঘন্টা পর আসছে। 1 ঘন্টা পরে আসতেছে, এটা তো তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। উনি 1 ঘন্টা পরে আসতেছে। যাই হোক,
আমাদের ব্লগ দেখেন ইউটিউবে? হ্যাঁ ইউটিউবে দেখি, ইউটিউবে না ফেসবুকে দেখি। ফেসবুকে দেখেন? আচ্ছা, আমরা ওই যে কিছুদিন আগে চট্টগ্রামের বাইরে একটা ট্যুর করছিলাম। ট্যুর করতে গিয়ে আমরা প্রথম রাত কোথায় কাটাইছিলাম আপনার কি মনে আছে? না এটা মনে হচ্ছে না। তাইলে আমাদের ব্লগ মনে হয় সম্পূর্ণ দেখেন না, যার কারণে। দেখি মাঝে মধ্যে আসি তো তখন দেখি, এখন আজকে পরীক্ষা চলতেছে তো ফেসবুকে একটু। আপনার ফ্রেন্ডের সাথে আমাদেরকে পরিচয় করে দেন, নাকি ক্যামেরার সামনে আসবে না? তো হাসতেছে দেখি। আসতে বলেন। আরে আই না এদিকে আয়। ভাই 1 ঘন্টা পরে আসতেছেন কেন? আধা ঘন্টা পরে আসতেছেন কেন? ওর জন্য ওয়েট করতে হচ্ছে। আপনারা ওখানে দেখছি কাজটা দিচ্ছি, আমরা কাজটা দাঁড়াইছিলাম। এখানে আমার দোষ, এখন আমার দোষ। আপনি আমার ফ্রেন্ডকে আধা ঘন্টা ধরে দাঁড়া করে রাখছেন, এটা এখন আমার দোষ। ও দাঁড়া করে রাখে সেরকম। ও দাঁড়ে প্রতিবার আসি, প্রতিবার আধা ঘন্টা 1 ঘন্টা ও দাঁড়ে করে রাখবে। আপনি এটা প্রতিশোধ নিতে হবে। ওর যে ওর জায়গায় মানে আমি আসলে ও দাঁড়ায় থাকে, আর ও আসলে আমি দাঁড়াই। ও দাঁড়ে করে রাখা। ভাই সব দোষ আমার। আপনার 3 জন মিলে আমার মারেন। কথা বলে খুবই ভালো লাগলো ভাই। ভালো আছেন? থ্যাংক ইউ। সো সুন্দর একটা আবহাওয়া আছে, ভালো আছি। ভালো আছেন? আপনার নাম? ইসাক মিয়া। আচ্ছা, কি করেন? এখানে থাকে, কমিশনার অফিসে থাকে। এটা কমিশনার অফিস? হ্যাঁ, কমিশনার বাংলো আর কি। আচ্ছা, বাংলো। আচ্ছা, হ্যাঁ, ছবি নেন না, ছবি নেন। আমরা ডিসি হিলের সামনে। রিয়ান ভাই, ভিতরে কি যাবেন? হ্যাঁ রিয়ান ভাই, ভিতরে ঢুকতে পারবো তো না? চলেন। আচ্ছা, ভিতরে যেহেতু অনেকেই কাপল আছে, মানুষজন আসে, তাদের ক্যামেরা দেখে তাদের তো সমস্যা হতে পারে। হ্যাঁ, হতে পারে। আমরা কি যাবো ভিতরে? যাইতে পারবো, সমস্যা না। হ্যাঁ, যাইতে পারবো তো। আচ্ছা, এমনিতে আমরা একটু দেখাই, এই পাশ থেকে একটু ভিউটা দেখাই। এখানে আমি কয়েকদিন ওই যে ইয়ার জন্য আসছিলাম, সকালে হাঁটাহাঁটি করার জন্য আসছিলাম। আসসালামু আলাইকুম। এখানে সকালে হাঁটাহাঁটির যেটা ব্যায়াম হয়, এটা কি এখন হয়? সকালে হাঁটাহাঁটির এটা আসলে আমি আগে যখন সকালে ব্যায়াম করতাম তখন এখানে প্রতিদিন আসতাম, কিন্তু এখন আসলে আসা হয় না। এখনো হয় না ব্যায়ামটা? সব কিছু তো সুন্দর আছে, আপনারা আমার নিরাপত্তার দায়িত্বে আছেন। ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের জন্য আমাদের দেশ খুব সুন্দর আছে। চন্দনাইশ, বাহ, খুব ভালো লাগে। আসসালামু আলাইকুম। আচ্ছা, এই চলো, আসছে আমাদের সাথে সোহেল ভাই যুক্ত হবে। সোহেল ভাই কই? সোহেল ভাই আসে নাই? ওকে, আমরা এখন এখান থেকে চলে যাব চট্টগ্রামের আরেকটা যে কোনো একটা জায়গাটার নাম জানি না। 3, 2, এখন আমরা হচ্ছে চট্টগ্রামের কোথায়? নিউ মার্কেট এলাকায়। আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ ভাইয়া। কোথায় যাচ্ছেন? আমি তো আপনার ফ্রেন্ড ভাই। যাচ্ছেন কোথায়? এখানে আছি আমি। কি জন্য আসছেন? এই জুতা কেনার জন্য। মোবাইল আছে পকেটে? মোবাইল আছে তো। এখানে নাকি পকেট মার হয়, মোবাইল চুরি হয়, পকেট টাকা আছে কিনা দেখেন। এটা জানি না, আছে আমার মোবাইল আছে। আমাদের 15 Pro Max। এই ভাইয়া। আপনার নাম কি? সাব্বির। বাড়ি কোন জেলা? চট্টগ্রাম। কোথায়? সাতকানিয়া। সাতকানিয়া, মাশাআল্লাহ। সাতকানিয়াত বলে বেশি ব্যবসায়ী, মানে ইয়ার হারণ কি? ইয়ান পতা অন্য এরকম। অনেক ব্যবসায়ী নাকি? চাকরিজীবী। আচ্ছা, ভালো আছেন তো? আছি ভাইয়া। দোয়া করবেন আর আল্লাহ। ইনশাআল্লাহ ভাইয়া। আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনি সব ভিডিও দেখি। ভিডিও দেখেন? তাহলে একটা প্রশ্নের উত্তর দেন। আমরা এখন আছি চট্টগ্রামের নিউ মার্কেট, এদিকে আসেন একটু। তাহলে একটা উত্তর দেন। আমরা রিসেন্টলি যে জেলায় ভ্রমণ করতে গেছিলাম, আমরা প্রথম এক রাত কোথায় কাটাইছিলাম? বুঝি না, আবার বলতে হবে। আমরা কয়েকদিন আগে চট্টগ্রামের বাইরে ভ্রমণ করতে গেছি। জি। হ্যাঁ, তো ভ্রমণ করতে গিয়ে আমরা প্রথম রাত কোন জেলায় কাটাইছিলাম? তো বলা যায় না মনে হয়। এই সোহেল ভাই এদিকে আসেন তো। আমাদের সাথে সোহেল ভাইও যুক্ত হয়েছে। সোহেল ভাই থেকে আমরা ডিসি হিল থেকে তুলছি। আমরা চট্টগ্রামে থেকে বের হয়ে যে জেলায় ভ্রমণ করছিলাম, যশোরে গেছিলাম আর কি। যশোরে যাওয়ার পথে আমরা একটা জেলায় স্টে করছিলাম। ওইটার নাম কি মনে আছে? মনে থাকলে বলিয়েন না, বলা যাবে না। আছে, মনে আছে না? প্রথম অক্ষর বলেন তো। আমি পারবো না। আসলে সম্পূর্ণ ব্লগ দেখেন নাই, আমরা কোন জেলায় স্টে করছিলাম ওটা পুরোটা দেখি না, রাইট? মানে দেখছি, যশোরে গেছেন দেখছি, কিন্তু সোহেল ভাই আমাদের ভিডিও সম্পূর্ণ দেখে না। ভাই আপনার নাম? রবিন ভাই, কি করেন? আমি রেস্টুরেন্টে জব করি। আচ্ছা, তো এখানে নিউ মার্কেটে আমি অফিস তো মনে হয় বাম পাশে মনে হয়। জি, আমি আবার চেয়ারম্যানের ছেলে। আচ্ছা, কোথায়? কর্ণফুলি। এলাকা কর্ণফুলি। মসজিদটা কর্ণফুলি? আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। তো চট্টগ্রামে যে নিউ মার্কেটে এখন আমরা দাঁড়িয়ে আছি, এই আপনার সাথে কি আসছে? বন্ধু। আসেন একটু আমাদের সাথে পরিচয় হই। ভালো আছেন? জি আছি। নাম? মোহাম্মদ নাজিমউদ্দিন। আচ্ছা, আপনার সাথে দেখা হয়ে পরিচয় হয়ে খুবই ভালো লাগলো। এখানে বেশি মানুষ জড়ো হয়ে যাচ্ছে, আসলে কথা বলার সুযোগ পাচ্ছি না। হ্যাঁ, মনে পড়ছে। ধন্যবাদ।
নরসিংদী। না নরসিংদী হবে না। না ঠিক আছে, কথা বলে খুবই ভালো লাগলো। সোহেল ভাই, জি ভাই বলেন, টাকা আনছিলাম, দিতে পারেন না নাকি? রিয়ান ভাই কই টাকা কই? ওনাকে দেন, ওনার হাতে দেন। গণবো? হ্যাঁ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 কত? 20,000 প্লাস। আপনার পকেটে ঢুকান। বিসমিল্লাহির রহমানির কত? 21। আচ্ছা, পরবর্তী যে ব্লগটা আসবে এই ব্লগে আমরা আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করব এবং যে টাকাটা সোহেল ভাইয়ের পকেটে ঢুকছে ডাবল। না না ডাবল ডাবল। আমার কাছে এত টাকা নাই। না ডাবল। হ্যাঁ? ডাবল। এই টাকাটা সোহেল ভাইয়ের হাত দিয়ে আরেকজনের কাছে যাবে। হ্যাঁ। আমরা আজকে দেওয়ার চেষ্টা করছিলাম। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের ভিডিওগুলো যারা সম্পূর্ণ দেখে একটা প্রশ্ন করব, ওখান থেকে যে প্রশ্নটা পারে ওখান থেকে তো আপনি ওই উত্তরটা একটু বলে দেন না। ওটা নড়াইল ছিল এবং মাশরাফির বাড়ির সামনে উনি একটা ছবিও দিছিল, ঠিক আছে? আমরা চট্টগ্রাম থেকে যশোর প্রোগ্রাম করতে গেছি, আমরা যশোর স্টে না করে নড়াইল স্টে করছি, কারণ নড়াইলে হোটেল খরচ কম এবং নড়াইলে আমাদের ভালো লাগছে নড়াইল শহরটা। যশোর যে খারাপ তা না, বলতেছি নড়াইল কাছে, মানে আমরা যদি সরাসরি যশোর চলে যেতাম তাহলে দর্শক যারা আছে সবাই জেনে যেত। না জানা কেন আমাদের ভাই ব্রাদার অনেক চলে আসছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমাদের আগের সামনের ভিডিওতে এই সোহেল ভাইয়ের হাত দিয়ে ওই টাকা হয়তো যে কোনো একজনের কাছে যাবে এবং সেই টাকা যার কাছে যাবে তাকে হয়তো সম্পূর্ণ ভিডিও দেখতে হবে এবং সম্পূর্ণ সে ব্লগটা দেখলে অ্যান্সারটা দিতে পারবে। ওই জন্য মূলত আমাদের এই খুঁটিনাটি বিষয়গুলো সে জানতে হবে। জানতে হবে কোন প্রশ্ন করা হয় এটা আসলে কেউ জানে না। সো ভালো থাকবেন সবাই। চট্টগ্রামের নিউ মার্কেট থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ভাই ব্রাদার যারা আছে সবাই একটু হাই দিয়ে দেন তো ক্যামেরায়। সবাই চট্টগ্রামের নিউ মার্কেটে কতগুলো মানুষ জড়ো হয়ে গেছে। আমার মানিব্যাগ কিন্তু এখন অক্ষত আছে, মানিব্যাগ চুরি হয় নাই।